আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। তাইবা ব্লগসে সবাইকে স্বাগতম। এই যে আমার গাছের ফুলগুলো দেখেন, খুব সুন্দর লাগছে না? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে, গাছ পাগল আমি একজন। এই যে সকালবেলা চা বানিয়েছিলাম, তাড়াতাড়ি করে জলদি একটু বানিয়ে নিয়েছিলাম। খুব তাড়ার মধ্যে ছিলাম স্কুল থেকে এসে রাফিয়াকে নিয়ে আসার পরে। এই যে এটা রাফিয়ার জন্য একটু চা দিয়েছি, একটু ওটা খালার জন্য দিয়েছি, আর আমি আর ওর বাবার জন্য নিয়েছি। এখানে কেক বানিয়েছিলাম, কয়েকটা কেক দিয়ে আর কি আমরা খেয়ে নিব। রাফিয়া পড়তেছে, মিষ্টিও আছে এখানে, আরবি পড়তেছে, গেলে তখন ও খাবে। তো এই যে পেস্ট্রি কেকটা ও খাবে এখন, তারপরে খাবে চা। ও ওর বাবার কাছে আবদার করেছিল, বাবা আমি পেস্ট্রি কেক খাবো। তারপরে এই তো, তারপরে ওকে বললাম তুমি খাওয়ার পরে চাটা খেয়ে, তো বাচ্চারা ঘুমাচ্ছে, এখনও ওঠে নাই। অলরেডি 12টা বেজে গিয়েছে। আইমান আয়েশা অসুস্থ, ওরা ঘুমাচ্ছে। আর এইদিকে আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর কি। তা আইমান আয়েশা ঘুম পাচ্ছে, এরই মধ্যে আর কি আমি সব শেষ করে নেব, এই জন্য তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। আর ওই যে ওরা 4:30টার সময় উঠছে রাত্রে। এই যে কেকটা আমি বসাইছিলাম এই পাতিলের মধ্যে, আর দেখেন গাইস কি অবস্থা, আমার পাতিলটা কিছুতেই উঠতেছে না, অনেক মাজা ঘষা করেছি। তো এখন যাই হোক, এখন এরকমই রান্নাবাড়া করছি, দেখা যাক কি হয়। কারো কাছে কোনো টিপস থাকলে জানাবেন। এই যে আমার মানি প্ল্যান্টের গাছগুলো পানির মধ্যে রেখেছিলাম, পাতাগুলো কেমন হয়ে গিয়েছে দেখেন। আর ওই যে বলছিলাম আইমান আয়েশা 4:30টার দিকে উঠছে, আর ঘুমায় নাই। উঠে দুই ভাই বোনে এত খেলা, পরে সকালবেলা 8:30টার দিকে আমি ঘুমাইছিলাম। পরে উঠে ওই তো ওই দিন আবার রাফিয়াকে স্কুলেও আমি দিই নাই, এটা আমি ডেলি না একটু ক্লিপসগুলো রেখে দিই, পরে আমি আর কি অ্যাড করে আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, এই যে দেখেন এখানে পোস্তের দানা দিয়ে ওই যে ডিম দিয়ে পটল আলু দিয়ে আমি রান্না করেছিলাম, পাতলা করে ঝোল। আর এদিকে করলা ভাজিও করে নিয়েছিলাম। এই যে এতদিন পরে আমাদের স্কুলে বসার জায়গা দিয়েছে, তো সেজন্য আমি আবার ভিডিওটা একটু করেছি। এতদিন তো এত কষ্ট ছিল আমাদের আইডিয়াল স্কুলে, বাইরে এখানে সেখানে ঘুরে বেড়াতে হতো, এখানে বসা দ্বারা যদিও আমরা যাই হাঁটি, তারপরে আর কি এই রেস্টুরেন্টে বসা, ওই রেস্টুরেন্টে হাঁটাহাঁটি করা। পরে এখন অনেক সুবিধা হয়েছে, স্কুলেই বসার জায়গা দিয়েছে। যাই হোক, পরে তো আইমান আয়েশার একটা টিকা ছিল, বাদ সেই টিকাটা দিতে নিয়ে গিয়েছিলাম স্কুল থেকে আসার পরে। তো ওরা খেলাধুলা করছিল, ওয়েট করছিল আমাদের সিরিয়াল না আসা পর্যন্ত। তো এখানে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। এটা আরেক দিনে ক্লিপস গাইস, আমি রেখেছি। ফুচকা খাবো, ওর বাবাকে বলছিলাম, মামে মিলে ফুচকা খাচ্ছিলাম আমরা গিয়ে। ওকে গাইস, আল্লাহ হাফেজ।